আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান। হাউ টু ক্রিয়েট কমিশন শিট ইন মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই কমিশন শিট মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে তৈরি করা যায়। সো এটা শুরু করার পূর্বে আমরা কমিশনটা কি এবং এর ফর্মুলাটা কি এটা ভালোভাবে বুঝে নিব। আচ্ছা, প্রথমত আমাদের কমিশনটা কি এবং এটা কোথায় এবং কিভাবে কাজ করে এইটা সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিতে হবে। যেমন কমিশনটা হচ্ছে বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানি আছে যেখানে পণ্য বিক্রয় করে কিছু সেলসম্যান। সেই সেলসম্যান বিক্রি করে তার টার্গেট পূরণ করলে কোম্পানি থেকে কিছু পার্সেন্ট টাকা তাদেরকে বেতন সঙ্গে যুক্ত করে দেয়। যেমন এখানে ক খ গ ঘ হিসাবে সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। প্রথমে বলেছে যে ৮০,০০০-এর বেশি এবং সমান বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে ১৫% কমিশন দেওয়া হবে। এখানে আমি একটু সুন্দর করে ইন্ডিকেট করে দেখাই দিই। প্রথম যেই সূত্রটা বলা হয়েছে যে ৮০,০০০-এর বেশি বা সমান বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে ১৫% কমিশন দেওয়া হবে। এখন তার টার্গেট ওই জায়গাতে সুন্দর করে বলে দিছে যে যদি সে বিক্রি করতে করতে যদি ৮০,০০০ উঠে যায় বা ৮০,০০০ পার করে যায় তাহলে তাকে বেতনের সঙ্গে আলাদাভাবে এই ১৫% কমিশন দেওয়া হবে। যেমন সে ৯০,০০০ টাকা বিক্রি করলো, ৯০,০০০ টাকা বিক্রি করলে ৯০,০০০ টাকার ১৫% যত টাকা হচ্ছে সেটা তার কমিশন পাচ্ছে। ঠিক একইভাবে এইখানে খ নম্বর যে সূত্রে বলা হয়েছে যে ৫০,০০০ টাকা ৫০,০০০-এর বেশি বা সমান বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে ১০% কমিশন দেওয়া হবে। এখানে বোঝাচ্ছে যে ৫০,০০০ টাকা ৫০,০০০-এর ওপরে এবং ৮০,০০০-এর নিচে যদি এর মধ্যে থাকে তাহলে তাকে ১০% কমিশন দেওয়া হবে। ঠিক একইভাবে নিচে কি বলছে যে গ নম্বরে ৩০,০০০-এর বেশি বা সমান বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে ৮% কমিশন দেওয়া হবে। ঠিক একইভাবে বলেছে যে আবার নিচে ঘ নম্বরে ২০,০০০-এর বেশি বা সমান বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে ৫% কমিশন দেওয়া হবে। লাস্ট যেই কথা বলা হয়েছে যে ও নম্বরে ২০,০০০-এর কম এবং ২০,০০০-এর কম বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে কোনো কমিশন দেওয়া হবে না। এইখানে সূত্র অনুযায়ী বোঝা যাচ্ছে যে ০ থেকে ২০,০০০-এর মধ্যে যদি সে কোনো সেলসম্যান প্রোডাক্ট বিক্রি করে তাহলে তাকে কোনো কমিশন দেওয়া হবে না। কিন্তু ২০,০০০ থেকে ৩০,০০০-এর মাঝখানে যদি সে বিক্রি করে তাহলে তাকে ৫% কমিশন দেওয়া হবে এবং ৩০ থেকে ৫০-এর মধ্যে যদি সে বিক্রি করতে পারে তাহলে তাকে ৮% কমিশন দেওয়া হবে এবং ৫০ থেকে ৮০,০০০-এর মধ্যে বিক্রি করতে পারলে তাকে ১০% কমিশন দেওয়া হবে এবং লাস্ট অফ অল তাকে ৮০ থেকে যদি তার উপরে বিক্রি করতে পারে যেমন ১ লাখ ২ লাখ তাহলে তাকে টোটাল টাকার উপরে ১৫% কমিশন দেওয়া হবে। চলুন এবার আমরা এখান থেকে সুন্দর করে কমিশন যে ফর্মুলাটা আছে এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো এখানে কমিশন ফর্মুলা না যে সূত্রটা দেওয়া হয়েছে এই জায়গাতে আমরা জানি এক্সেল কখনো নির্দিষ্ট মান দ্বারা কাজ করে না, এটা সবসময় সেল যেই নাম আছে সেই নাম দ্বারা কাজ করে। খেয়াল করি এখানে সুন্দর করে তারা বলে দিচ্ছে ইকুয়াল ইকুয়াল প্রত্যেকটা সূত্রের পরে ইকুয়াল দেওয়া বাধ্যতামূলক, সেজন্য ইকুয়াল ইফ যদি হতেও পারে নাও হতে পারে। এখানে যদির কথা বলা হয়েছে, যদি ফার্স্ট ব্র্যাকেট B2 এখানে B2 সমান বোঝাচ্ছে, এখানে B2 সমান এই B2 সমান B2 এই যে সেলস অ্যামাউন্ট ৭৫,০০০ টাকা। এখানে ৭৫,০০০ যে ফিক্সড এমন না, এখানে ৭৫,০০০ জায়গাতে ৮০,০০০ হতে পারে, ৯০,০০০ হতে পারে, ১ লক্ষ হতে পারে, এখানে একাধিক একটা মান হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ঘর নাম্বারকে ধরবো। এই ৭৫,০০০-এর যে ঘর নাম্বারটা আছে সেটা হচ্ছে যে এই আহিদের ৭৫,০০০ টাকা সেলস অ্যামাউন্ট কমিশন এত টাকা বের করতে হবে। এখানে সুন্দর করে নাম দেওয়া আছে আহিদ, মাহিদ, জাহিদ, সজীব, খালিদ। তো এগুলান এরা হচ্ছে সেলস অ্যামাউন্ট, সেলার নেম এবং এরা প্রত্যেক মাসে এটা বিক্রয় করছে, এখন এটার একটা কমিশন বের করতে হবে। তো এই সূত্রটা হচ্ছে এটা বলছে যে ইফ ফার্স্ট ব্র্যাকেট B2 গ্রেটার দেন ইকুয়াল ৮০,০০০ ইন্টু পয়েন্ট
B2 5 15%, B2 ইন্টু 15%। এইখানে বোঝাচ্ছে যে B2 গ্রেটার দেন ইকুয়াল 80,000, মানে 80,000-এর সমান এবং তার বেশি, মানে এই ভিতরে যেটা থাকবে গ্রেটার দেনের মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় বড় হয়। সেক্ষেত্রে 80,000-এর সমান এবং বেশি বিক্রয় করতে পারলে উক্ত টাকা, এখানে B2 সমান সেলস অ্যামাউন্ট, B2 সমান B2 ইন্টু 15%। এখানে তাহলে প্রথম যে ফর্মুলাটা আছে সেটা অনুযায়ী এটা আমাদের হয়ে গেল। দেন দ্বিতীয় কি বলছে যে ইফ, আবারও ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে B2 গ্রেটার দেন ইকুয়াল 50,000 টাকা। এখন বলছে যে 50,000-এর সমান এবং বেশি বিক্রয় হলে উক্ত টাকার উপরে 10% ডিসকাউন্ট দেবে, B2 ইন্টু 10%। তারপরে দেওয়া আছে যে কমা দিয়ে বলছে যে ইফ B2 গ্রেটার দেন ইকুয়াল দিয়ে 30,000-এর সমান অথবা বেশি হলে উক্ত টাকার উপরে 8% কমিশন দেওয়া হবে। ঠিক একইভাবে এখানে 20,000-এর 20 ইকুয়াল গ্রেটার দেন B2, এখানে বলছে B2 সমান সেলস অ্যামাউন্ট, B2 যদি 20,000-এর সমান এবং বেশি বিক্রয় করতে পারে তাহলে উক্ত টাকার উপরে 5% কমিশন দেওয়া হবে। এখানে লাস্টে কি বলছে যে শূন্য আছে, কেননা এখানে আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে বুঝতে পারবো। এখানে ও নাম্বার যে কথাটা বলা হয়েছে যে 20,000-এর কম বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে কোনো কমিশন দেওয়া হবে না, সেই ক্ষেত্রে লাস্টে যেটা আছে এটা শূন্য। তো চলুন এক্সেলে এটাকে সুন্দরভাবে আমরা করে দেখাই। তো সেই ক্ষেত্রে আমরা এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন করে সুন্দর করে এটাকে আমরা সিলেক্ট করে, যেহেতু এই 6টা সেলকে আমরা একটা সেলে পরিণত করব সেজন্য সিলেক্ট করে আমরা মার্জ অ্যান্ড স্ট্যান্ডার্ড করে দিলাম। যেহেতু আমরা কমিশন লিখছি সেক্ষেত্রে আমরা টাইটেলটা এখানে কমিশন দিয়ে দিই, কমিশন। ওকে, কমিশন দেওয়ার পরে এইটাকে করলাম কি, আমরা একটু দেখে নিই এই জায়গাতে কি বলছে। ওকে, এখান থেকে কমিশন দেওয়ার পরে আমরা ফন্টকে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম এবং ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম, ফিল কালার দিয়ে দিলাম, একটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন এখানে বলছে যে নেম, যেমন জাহিদ, আহিদ, মাহিদ এগুলো নেম দিছে। এখানে সবসময়ের জন্য আমরা টাইমস নিউ রোমান দিয়ে দিই। তারপরে বলছে যে আচ্ছা, এখানে টোটালটাকে ধরে আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিই, তাহলে আমাদের জন্য সবসময় জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে সেলস নেম, এখানে সেলস অ্যামাউন্ট। আচ্ছা, এখানে খেয়াল করি সেলের থেকে লেখা বাহিরে হয়ে গেছে, তো সেই জন্য আমরা ডবল ক্লিক করব, তাহলে এটা অটোমেটিকলি জায়গা নিয়ে নেবে এবং এখানে লাস্টে দেবো আমরা কমিশন, তাহলে এখানে এটা মূলত হয়ে যাবে। আচ্ছা, এইবার এখানে দিতে হবে, নাম দিতে হবে, যেমন ওখানে দেওয়া ছিল আহিদ, তারপরে মাহিম, তারপরে এখানে দিছে জাহিদ, তারপরে এখানে দিছে খালিদ, আর এখানে দিছে সজীব, জেডআইবি সজীব। ওকে, এখন আমরা একটু সেলস যে অ্যামাউন্ট আছে ওখানে সেলার অ্যামাউন্ট সেটা আমি একটু দেখে নেব। সেলস অ্যামাউন্ট প্রথমে দিচ্ছে 75,000, 87,000, 48,000, 17,000 এবং 26,000। এইটা একটু তুলে নিই আমরা। ওকে, তাহলে এই জায়গায় কি বলছে যে প্রথমে আছে যে 75,000, তারপরে দেওয়া আছে 87,000, তারপরে দিচ্ছে 48,000, তারপরে দিচ্ছে 17,000, তারপর দিচ্ছে 26,000। ওকে, এগুলো হচ্ছে তার সেলস অ্যামাউন্ট। এখন আমাদের যে সূত্র আছে সেইটা এখানে দিতে হবে। তো সূত্রটা দিতে হবে কোথায়? কমিশনের জায়গায়। এখানে সূত্রটা কি? ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল ইফ দিতে হবে, বড় ক্যাপসলক সবসময় ওপেন করে দিবেন তাহলে বড় হাতের হয়ে যাবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের কমিশনকে ধরতে হবে। এখানে B4 হচ্ছে, এটা ডাজেন্ট ম্যাটার, আমরা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারি, নো প্রবলেম। এখানে দেন কি বলছে যে গ্রেটার দেন ইকুয়াল 80,000, এখানে বলছে যে 80,000-এর সমান অথবা কম হতে পারে, কমা দিয়ে আবার এখানে কি বলছে যে B4 ইন্টু 15%। ওকে, দেন আবার কমা দিয়ে আমরা ব্যবহার করব, দেন ফার্স্ট ব্র্যাকেট আবার সেম একই উত্তর একই জিনিস, দেন আমরা করব কি গ্রেটার দেন ইকুয়াল
50,000, 50,000-এর সমান এবং কম হতে পারে। দিয়ে আবার আমরা এটা দিয়ে সরি এখানে 50-এর জায়গাতে 5,000 হয়ে গেছে, 50,000 এন দেন বিট সেলস অ্যামাউন্ট ইন্টু এইখানে ইন্টু 10%। ওকে, দেন তারপরে কি আছে, কমা দিয়ে আবার ফার্স্ট ইফ ইউজ করবো আমরা। দেন এই জায়গাতে ফার্স্ট অফ অল এটা নিয়ে আমরা একটু জুম আউট করে দেব। আচ্ছা, আমরা সূত্রটা এই জায়গাতে দিয়ে আমরা জায়গাতে বেশি ইয়া হয়ে যাচ্ছে, আমরা এই জায়গাতে দেবো। দেন বলছে যে এই জায়গাতে ইকুয়াল দিয়ে গ্রেটার দেন ইকুয়াল 30,000। তাহলে 30,000 যখন দিব ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা এখানে সরি ফার্স্ট ব্র্যাকেট হবে না, আমরা কমা দিয়ে বিফোর ইন্টু 8%, ওকে 8% দিয়ে দিব। আবার আমরা এখানে কমা ব্যবহার করে ইফ দিব, দিয়ে আমরা আবার এখানে বিফোর দিব। দেন এই জায়গাতে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে ইকুয়াল দিয়ে 20,000 দিয়ে দিব। ওকে, দেন দুইটা আরও শূন্য লাগবে। ওকে, 20,000 দিয়ে আমরা এখানে করবো কি কমা দিয়ে টোটাল এটা ধরে ইন্টু 5%। ওকে, দেন লাস্টে যেটা আছে এটা করবো কি কমা দিয়ে 0 দিয়ে দেবো। এখন আমরা দুইটা পদ্ধতিতে ক্লোজ করে দিতে পারি। আমরা যতক্ষণ ব্ল্যাক না আসবে ততক্ষণ আমরা ক্লোজ করে দিতে পারি। এখানে 4টা ব্র্যাকেট ক্লোজ আছে, ফার্স্ট ব্র্যাকেট, দেন লাস্টে 4টা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এটাকে ইন্টার চাপ দিলেই আমার টোটাল যে কমিশনটা আছে এটা বের হয়ে যাবে। এখন যদি আমরা এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে টান দিই, সেক্ষেত্রে টোটাল যে কমিশন যে ব্যাপারটা আছে এটা টোটালটাই হয়ে যাবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা বর্ডার অল বর্ডার করে দিব, সেই ক্ষেত্রে টোটালটাই অল বর্ডার হয়ে যাবে। ওকে, সো এইভাবেই একটি কোম্পানি হোক আর যেটা একটা যে কোনো কোম্পানির কমিশনটা এইভাবে বের করতে হয়। এখানে আমি জাস্ট 4-5টা কমিশন বের করে দেখালাম। এইভাবে যদি হাজার হাজার কমিশন থাকে তারপরও খুব সহজে বের করা যায়। সো এইভাবেই কমিশন বের করতে হয়। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবাই বিটেক ইনস্টিটিউটকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন, যেন আপনাদের কাছে প্রতিনিয়ত আগে আমাদের ভিডিও যায়। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।